আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং শান্তির রহমত বর্ষিত হোক। আজকে আমি সুদের সম্বন্ধে পবিত্র কোরআনের দুইটা আয়াত আপনাদের সামনে বর্ণনা করব ইনশাআল্লাহ। আমি বাংলাটা বলবো, বাংলা অনুবাদটা আমি আপনাদের সামনে পরে শোনাবো ইনশাআল্লাহ। সুদ কতটা ভয়ঙ্কর এই আয়াতের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে সূরা বাকারার 278 নম্বর আয়াত, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদেরকে বলতেছে, তোমরা যদি মুসলমান হয়ে থাকো তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদে যা আছে, সুদে যা অবশিষ্ট আছে, মানে সুদের ভিতরে আপনার যা আছে তাকে পরিত্যাগ করো, মানে এগুলাকে ছেড়ে দাও যদি তোমরা মুমিন হও। মানে তোমরা যদি মুসলমান হয়ে থাকো তাহলে এগুলাকে পরিত্যাগ করো। এবার আসুন আরেক আয়াত, সামনের এক আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার কী বলতেছেন? আল্লাহ বলতেছেন কিন্তু, আল্লাহ এভাবে সুন্দর, এর প্রথম আয়াত, এর আগের আয়াতে আল্লাহ সুন্দরভাবে বলতেছে যে সুদকে পরিত্যাগ করার জন্য যদি তোমরা মুমিন হও। পরের আয়াতে আল্লাহ একটু কঠোরভাবে বলতেছেন কিন্তু তোমরা তা না করো, মানে তোমরা যদি সুদকে না ছাড়ো, আল্লাহু তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহ বলতেছে যে তোমরা যদি সুদকে না ছাড়ো, সুদের লেনদেনকে তোমরা পরিহার না করো, তাহলে আল্লাহু তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আল্লাহু আকবর কিবিরা। আমরা কি পারবো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? আমরা কি পারবো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে জান্নাতে যেতে? তাহলে আল্লাহ যদি আমাদের সাথে যুদ্ধের ঘোষণা করেন তাহলে আমাদের তো জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো পথ দেখছি না আমি। বুঝেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা কঠোরভাবে বলতেছে। কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহু তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও। আর যদি তোমরা তওবা করো, আবার আল্লাহ আপনাকে আবার সুযোগ দিচ্ছে, আল্লাহ আপনাকে আমাকে আবার সুযোগ দিচ্ছে, বলতেছে আর যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দয়ালু। আল্লাহ বলছে তোমরা যদি তওবা করো তোমাদের মূলধন, মানে তোমাদের মূল টাকা তোমাদেরই থাকবে, তোমরা জুলুম করবে না, মানে তোমরা জুলুম করিও না কারো উপর এবং তোমাদের উপরও জুলুম করা হবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। নিঃসন্দেহে আপনার এবং আমার রব কারো উপর জুলুম করেন না এবং আপনাকে আমাকেও কারো উপর জুলুম করতে নিষেধ করেছেন। আসুন সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আমরা সুদের লেনদেনকে পরিহার করি, এইটাকে আমরা পরিহার করি। এইটার সাথে যদি আমরা সম্পর্ক থাকে তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছে। আমরা কি পারবো আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করতে? আল্লাহ যদি মুমিন হও সুদের লেনদেনকে পরিহার করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পরিপূর্ণ ইসলামে দাখিল হওয়ার তৌফিক দান করুক, আমাকে সহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত সুদের লেনদেন থেকে পরিত্যাগ করে সুন্দর পথে থাকার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।